প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রশংসায় পঞ্চমুখ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দৈনিক কালের কণ্ঠকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপি চেয়ারম্যান খুবই আন্তরিক বলে মন্তব্য করেছেন তিনি। ওই সাক্ষাৎকারে নিজের খারাপ সময়ে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির শতভাগ সহযোগিতার কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি। সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে আমার মনের মধ্যে অনেক কৌতূহল জমা ছিল, কিন্তু আমি পর্যায়ক্রমে বুঝতে পারলাম তিনি খুবই আন্তরিকতাপূর্ণ মানুষ। হি ওয়াজ সো কর্ডিয়াল। আমার দুঃসময় বিএনপির সহযোগিতা শতভাগ ছিল। দীর্ঘ ওই সাক্ষাৎকারে 2024 সালের 22 অক্টোবর তাকে সরানোর ষড়যন্ত্র হয়েছিল বলে জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন, 22 অক্টোবর 2024 বঙ্গভবন ঘেরাও হলো, অমুকের দল তমুকের দল, মঞ্চ, ঐক্য, কত কি রাতারাতি সৃষ্টি। এগুলো একই টাইপের লোকজন, সব বিভিন্ন ফোরামে, বিভিন্ন নামে। কোথায় তারা এত টাকা পেল? ওই রাতে ভাড়া করা লোক দিয়ে বঙ্গভবন লুটের সম্ভাবনা ছিল বলে ধারণা রাষ্ট্রপতির। 3 স্তরের নিরাপত্তা দিয়ে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন জানিয়ে তিনি বলেন, এখানে যখন ঘেরাও করলো, সেনাবাহিনীর 9ম ডিভিশন থেকে ফোর্স এসে 3 স্তরের নিরাপত্তা দিল। তারপর ওই যে মেয়েটা লাফ দিয়ে কাঁটাতারের বেড়ার উপর উঠে ঝাঁপ দেয়, কি আশ্চর্যের ব্যাপার। এগুলো ভাড়াটিয়া। তারপর যখন সাউন্ড গ্রেনেড মারা হলো, লাফ দিয়ে পড়ল। তিনি বলেন, পড়ার পর সে পড়েই থাকবে, ছবি তোলা হবে। সে ডাকছে ক্যামেরাম্যানকে যে ছবি তোলো, ছবি তোলো, মানে এটা দিয়ে সে ব্ল্যাকমেল করবে। তারপর তাকে মহিলা পুলিশ দিয়ে আর মহিলা আর্মি দিয়ে টেনে হিচড়ে তুলে আর্মির জিপে করে নিয়ে যায়। 2024 সালের সে রাতের পরিস্থিতির কথা জানাতে গিয়ে এনসিপির আহ্বায়ক ও তৎকালীন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের কথা উঠে আসে। রাষ্ট্রপতি বলেন, সেদিন রাত 12টার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তখনকার তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ফোন করলো, এরকম একটা খবর পাওয়া গেছে, ওরা আমাদের লোক না। আমি এ বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছি, এগুলো সব আমরা ডিসপার্স করার চেষ্টা করছি। তারপর দেখি, হ্যাঁ, কিছু স্থানীয় লোক এসে ওদের নিয়ে যায়। সেই দুঃসময়ে কাউকে পাশে পেয়েছিলেন? প্রতিপক্ষের এমন প্রশ্নে রাষ্ট্রপতি বলেন, আমি নির্দ্বিধায় বলতে পারি, ওই কঠিন সময়েও বিএনপির শীর্ষ নেতৃত্ব আমার পাশে ছিলেন। তারা তখনও সংবিধানের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার বিষয়টি আমার কাছে স্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন।